দুই স্তরে কমানো হচ্ছে ইন্টারনেটের দাম। সরকারের পক্ষ থেকেও জানানো হয়, মোবাইল অপারেটর ও ব্রডব্যান্ড সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এখন ইন্টারনেটের দাম কমানোর জন্য প্রস্তুত। তবে প্রশ্ন উঠেছে, এই ঘোষণায় বাস্তব সুফল সাধারণ গ্রাহক পর্যায়ে কতটা পৌঁছাবে এবং গ্রাহকের মাসিক খরচ কতটা কমবে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি প্রথম দফায় 10% দাম কমানোর ঘোষণা দেয়। এরপর বেসরকারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম ও সামিট কমিউনিকেশনসও ব্যান্ডউইথ ও ট্রান্সমিশন নেটওয়ার্ক স্তরে 10 থেকে 20% পর্যন্ত ছাড় দিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এই উদ্যোগের ফলে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ইন্টারনেটের পাইকারি দাম কমবে। তবে অপারেটররা বলছে, ইন্টারনেটের দাম নির্ভর করে তরঙ্গ, টাওয়ার ও ফাইবার সহ নানা খরচের উপর। ফলে চূড়ান্তভাবে গ্রাহকের ইন্টারনেট বিল কতটা কমবে তা এখনই নিশ্চিত বলা যাচ্ছে না। দাম কমানোর এসব ঘোষণার মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব মোবাইল অপারেটরদের দেয়া একাধিক সুবিধার কথা উল্লেখ করে বলেন, বেসরকারি মোবাইল কোম্পানিগুলোর ইন্টারনেটের দাম না কমানোর কোনো ধরনের যৌক্তিক কারণ কিংবা অজুহাত অবশিষ্ট থাকে না। সরকার তাদের নীতিগত সহায়তা দিয়েছে। এদিকে আইএসপিএবি জানিয়েছে, এখন থেকে 500 টাকায় 10 Mbps গতির ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া যাবে, যা আগে ছিল মাত্র 5 Mbps। তবে বিটিআরসি যদি রাজস্ব ভাগাভাগির হার কমায়, তাহলে গ্রাহকরা বাস্তব সুফল পাবেন বলে মন্তব্য করেছেন আইএসপিএবির সভাপতি।